কারণ কেউ যদি একবার বলে ফেলে তোমরা আর ভালো কোত্থেকে, মাত্র একজন গেল তোমরা সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছ, তোমরা ক্ষমতায় আসলে তাইলে আর চাইতে না জানি আরো বেশি কিছু করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শেয়ার করে আপনারা এটা পুরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন, এটা আমার বিনয়ের সাথে অনুরোধ। কিন্তু যারা অস্ত্র ধরবে, যারা নিজের গোড়ামির উপরে অটল থাকবে, যারা তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যিনি কর্মীদের কোনো চিন্তাও করেননি, অনুসারীদের কোনো চিন্তাও করেননি, দেশবাসীর কোনো চিন্তাও করেননি যে মানুষগুলোকে আমি কোথায় রেখে যাচ্ছি, যিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, দেশবাসীর কথা মনে রাখলেন না, বারবার যিনি মায়া কান্না দিয়ে বুঝতে চাইতেন তিনি দুঃখ বুঝেন, আজকে তার প্রমাণ দিয়ে দিলেন তিনি কতটুকু দুঃখ বুঝেন। তার কর্মীদেরকে রাজপথে ছেড়ে দিলেন, তাদের বাড়িগুলোকে ওই প্রতিহিংসার শিকারের হাতে ছেড়ে দিলেন, তাদের জীবনের তিনি একটু পরোয়াও করলেন না, তিনি পালিয়ে গেলেন। একবারও ভাবলেন না যে আমি যাদেরকে রেখে যাচ্ছি 15 বছর ধরে যারা আমাকে এই ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছে, আমাকে গণভবনের এই নরম তুলতুলে বিছানায় বিশ্রাম নেওয়ার আনন্দ করার সুযোগ করে দিয়েছে, আমি তাদেরকে কোথায় রেখে যাচ্ছি একবার তিনি চিন্তাও করলেন না। এটা নেতৃত্বের গুণাবলী নয়, এটা হচ্ছে ক্ষমতায় ভাগ করা, ক্ষমতা ভোগ করা, এইগুলোই হচ্ছে তাদের স্বভাব এবং চরিত্র। এবং যারা দ্বীনি চেতনা উদ্বুদ্ধ হয় না, যারা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে না, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের পথ এবং জীবন পরিচালনা করে না, তারা অন্য মানুষের কথা ভাববে না, এটাই স্বাভাবিক। কারণ তাদের কাছে এই দুনিয়াটাই হচ্ছে যথেষ্ট, তাদের পরকালের দেনা পাওনার হিসাব তাদের মাথায়ও আসে না। আর ওরা জানে যে কাজ করে গেছি, পরকাল আমাদের জন্য কুসুমাস্তীর্ণ হবে না, পরকাল হবে কণ্টকাকীর্ণ, কাঁটা বেছানো এবং শাস্তি। এজন্য তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকতে পারে এটাকেই নিজেদের জীবনের সার্থকতা মনে করে। এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, সবাইকে শিক্ষা নিতে হবে। আমরা কাদের পিছনে এতদিন দৌড়ালাম, যারা আমাদেরকে বিপদের মুখে ফেলে যারা চলে যায় দৌড়ে দৌড়ে, এই মানুষগুলো আর কতটুকুনি বা আনন্দে আছে, কতটুকুনি বা ভালো আছে, কতটুকুই বা মনুষ্যত্বের পরিচয় দিল, এটা আজকে বিশাল বড় দেখার বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আমাকে যারা দেখছেন, আমাদের সবর ইখতিয়ার করতে হবে। যা যাবার তা তো চলেই গেল, সামনের দিনগুলোকে সুন্দর করে নিয়ে যাওয়ার জন্যে আমরা অবশ্যই আমাদের এই সুন্দর জীবনকে আমরা সবর ইখতিয়ার করে আমরা ভবিষ্যৎ বিনির্মাণে, কাগজপত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা বিনির্মাণে আমরা এক একজন অতন্ত্র প্রহরী হব, এক একজন সৈনিক হব এই রাষ্ট্র বিনির্মাণে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমার সম্পদ, আপনার সম্পদ, আমার আপনার ট্যাক্সের টাকায়, গরিবের রক্তের টাকায়, রিক্সা চালানোর প্যাডেল ঘোরানোর টাকায়, আমাদের সকলের টাকায় এই রাষ্ট্রীয় সম্পদগুলো, বিশাল প্রাসাদগুলো তৈরি হয়েছে। সুতরাং কেউ যাবে কেউ আসবে, কিন্তু এর মানে এ ভবনগুলোকে ধ্বংস করে দেয়া নয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যতটুকুন হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এই কাজটা আর করব না। আমরা সবাই মিলে শুধু করব না এটাই নয়, আমরা সিদ্ধান্ত নিতে হবে কাউকে করতে দেবও না। কারণ কেউ যদি একবার বলে ফেলে তোমরা আর ভালো কোত্থেকে, মাত্র একজন গেল তোমরা সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছ, তোমরা ক্ষমতায় আসলে তাইলে আর চাইতে না জানি আরো বেশি কিছু করবে, এই কথাটা আমাদের জন্য, এই তকমাটা আমাদের গায়ের সাথে মাখিয়ে নেওয়া, এই কাদাটা আমাদের চরিত্রের সাথে মিশিয়ে নেওয়া কখনোই আমাদের উচিত হবে না, এটা একেবারেই অনুচিত। সুতরাং আমি বিশ্বাস করি যে যারা সুকুমার বৃত্তি লালন করেন, যাদের অন্তরের ছিটে ফোটা হলেও দেশপ্রেম আছে, পরকালের চিন্তা আছে, আল্লাহর ভয় আছে, তারা কখনো রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতে পারেন না, নিজের ঘরে নিতে পারেন না এবং আগুন ধরাতে পারেন না। যারা ঘরে নিয়েছেন, যারা রেখেছেন, এটা সম্পূর্ণ হারাম মাল। ঘুষের টাকা যেমন হারাম, সুদের টাকা যেমন হারাম, চুরি ডাকাতির টাকা যেমন হারাম, এই লুণ্ঠন করে যারা রাষ্ট্রীয় সম্পদ দিয়েছেন ঠিক তেমন হারাম। সুতরাং এগুলো ফিরিয়ে দেওয়া এটাই হবে বুদ্ধিমানের পরিচয়, যে যেখান থেকে যেটা নিয়েছেন ফিরিয়ে দেবেন। আমরা ইতিমধ্যে নজিরও দেখেছি, অনেকে ফিরিয়ে দিয়েছেনও, গণভবনের, তারপরে আপনার এই সংসদ ভবনের অনেক জিনিসপত্র ফিরিয়ে দিয়েছেন, এটা আমরা বাংলাদেশে দেখেছি। সুতরাং আমরা আরও দেখতে চাই
পৃথিবীর কাছে আমরা একটা অনন্য নজির স্থাপন করতে চাই। আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ আবেগতাড়িত হয়ে কোনো কিছু যদি করেও ফেলে, বিবেক যখন তাদের সাড়া দিয়ে ওঠে, বিবেক যখন তাদের জেগে ওঠে, তারা আবেগকে প্রায়শ্চিত্ত করে বিবেক দিয়ে আমরা এই সম্পদগুলো আমরা রাষ্ট্রের কাছে ফেরত দেব। রাষ্ট্র তথা রাষ্ট্রীয় যেখান থেকে আমরা নিয়েছি এই অবকাঠামোগুলো আমাদের, এই দেশকে বিনির্মাণে এই জিনিসগুলো লাগবে, তখন আমরাই এগুলার সুফল ভোগ করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, কেউ যেন আবারও বলতে না পারে যে তোমরা তো এমনই। আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের পথ চলাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্য ধর্মাবলম্বীদের বিশেষ করে সকলেরই প্রতিবেশী যদি অন্য মতাবলম্বী হন, এবং আপনি যখন যেটা যেভাবেই করেন, দয়া করে বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যায় কম, আমি তাদেরকে সংখ্যালঘু বলতে রাজি না, তারা সবাই বাংলাদেশি, এটাই তাদের পরিচয়, এটাই তাদের পরিচয়। সে সংখ্যায় কম হতে পারে, বেশি হতে পারে, সুতরাং সেটা আমাদের সংখ্যালঘু হিসাবে আমরা তাদেরকে বলি না। আমরা এভাবে বলি যে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, সেটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন, পার্সি, যারাই হোক, আমরা কখনোই কোনোভাবেই তাদের এই বাড়িঘরে আক্রমণ করব না। কারণ ১৫০০ বছর আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বী মানুষগুলোকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এমন করে যে ঠিক তোমরা তেমন করে তোমাদের সম্পদকে, সন্তানকে, তোমাদের পরিবার পরিজনকে যেমন করে তোমরা হেফাজত করো, ঠিক তেমন করে তোমরা তাদেরকেও এই সংখ্যা যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকেও ঠিক তেমন করেই আমরা তাদেরকে হেফাজত করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ওনারা আমাদের কাছে আমানত। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ওলামায়ে কেরাম সংঘবদ্ধভাবে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, এবং কুমিল্লা শহরে মন্দিরগুলোর সামনে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বসিয়ে দিয়েছি, এবং আমরা ইনশাআল্লাহ সেখানে আমরা এই দিবানিশি পাহারা চালিয়ে যাব, আমরা ওগুলো পরিদর্শন করব। এবং আমি রাতেও গত রাত্রে ২:৩০ পর্যন্ত আমরা দেখেছি যে কেমন করে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায়। আমি বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি, আমরা তাদেরকে এই ওলামায়ে কেরামদের পক্ষ থেকে এনশিওর করেছি যে তারা মায়ের কোলে শিশু যেমন থাকে, গভীর পানির ভিতরে মাছ যেমন থাকে, আকাশে যেমন বিচরণ করে পাখি আনন্দে, ঠিক এই বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী যারা সংখ্যায় কম যারা বাস করবে তারা ঠিক তেমনই থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের কাছে আমানত। বিশেষ করে ছাত্রদেরকে এখন এই দেশ বিনির্মাণে যারা যে ভূমিকা রেখেছে, এ পর্যায়ে ছাত্রদেরকে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ বিনির্মাণে তাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। নৈতিক জ্ঞানে তাদেরকে উন্নতর চরম শিখরে আরোহণ করা যাবে। নৈতিকতা বিবর্জিত কোনো শিক্ষা আমরা চাই না। সময় মতো ইনশাআল্লাহ এই জাতিকে ধ্বংস করার যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমকে পরিবর্তনের জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সকল ওলামায়ে, সকল ঘরানার ওলামায়ে কেরাম আমরা এই ব্যাপারে ঐক্যমত্য যে এই শিক্ষাকে ধ্বংস করে দিয়ে জাতিকে ধ্বংসের যে পায়তারা হয়েছে, শিক্ষাকে ঢেলে সাজানো হবে। কিন্তু আমরা আমাদের যারা ছাত্র আছে, তোমরা তোমাদের পড়ার টেবিলে বেশি বেশি করে যে সময়টুকুন লস হয়ে গেল রাষ্ট্র বিনির্মাণ করতে গিয়ে, সেই সময়টুকুন এখন পড়ার টেবিলে কাজে লাগিয়ে নিজেদেরকে, কারণ এই সচিব তোমাদের মাঝ থেকেই হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার তোমাদের মাঝ থেকেই হবে, মসজিদের মেম্বারগুলোতে কণ্ঠ উচ্চকিত করে কথা বলবে তোমরাই, ওয়াজের ময়দানগুলোকে কাঁপিয়ে দেবে তোমরাই। সুতরাং শিক্ষা যদি না থাকে তোমরা এই গুরুদায়িত্ব পালন করতে পারবে না। এজন্য তোমাদেরকে জ্ঞানের আধারে নিজেদেরকে গৌরবান্বিত এক একজন নাগরিক হিসেবে তৈরি করে নিতে হবে। রেমিটেন্স যোদ্ধাদেরকে নানানভাবে বলা হয়েছে ওরা যেন টাকা পয়সা দেশে না পাঠায়। এই কথাগুলো তখন ছিল ঔষধের মতো। রোগীকে বাঁচানোর জন্য, বাংলাদেশ নামক অসুস্থ দেশটাকে বাঁচানোর জন্য তখন পথ্য দেওয়া ছিল অতীব কষ্টে। কারণ পথ্য দিলে রোগী বেঁচে যেত, কোনো মতে শুধু জীবনটা বাঁচিয়ে রাখা, তখন তাকে ভিটামিন দেওয়ার সুযোগ সময় ছিল না। তখন রাষ্ট্র মেরামতের জন্য তাদের ভাগ্যে এই কালিমা লেপন করার জন্যে রেমিটেন্স বন্ধ করে দেওয়া ছিল তখন জরুরি। আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে, এখন বেশি বেশি কষ্ট করে রেমিটেন্স পাঠাই দেওয়া, অতি দ্রুত পাঠাই দেওয়া, আটকে না রাখা,
এটাই দেশের জন্য এখন খুব বেশি জরুরি। এরকম কোরামিনের কাজ দেবে ইনশাআল্লাহ। এই ইঞ্জেকশন দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখতে হবে। মৃত্যুর প্রাককালে শেষ ইঞ্জেকশনটা দিয়ে যেমন করে রুগীকে বাঁচিয়ে রাখে, আজকে আমার বিদেশে যারা অবস্থান করছে, শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী যারা দেশের মানুষ, দেশকে ভালোবাসে, আপনাদেরকে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের কষ্টার্জিত টাকাগুলো বৈধ পথে আপনারা পাঠিয়ে দেন। এখন আর আপনাদের টাকা দিয়ে কেউ কানাডাতে বাড়ি করবে না। এখন আপনাদের টাকা দিয়ে আমেরিকাতে কেউ বাড়ি কিনবে না। এখন আপনাদের টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়া কেউ আর জানালার পর্দা লাগাবে না। এখন আপনাদের টাকায় একটা বালিশের দাম আর ৭৫,০০০ টাকা হবে না। এখন আপনাদের টাকা দিয়ে দেশ বিনির্মাণ হবে, বাংলাদেশের রিজার্ভ শক্তিশালী হবে এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যা বাঁকা করে দিয়েছিল জালেম সরকার, সেই জালেম সরকারের বাঁকা করে দেওয়া মেরুদণ্ড এই বাংলাদেশ সোজা করে দাঁড়ানোতে আপনাদের বিশাল ভূমিকা। আমি বলেছি গাড়ি চালাতে যেমন তৈল লাগে, মানুষ দেহ চালাইতে যেমন রক্ত লাগে, আর বাংলাদেশ নামক অর্থনীতির চাকাটা চালাতে রেমিট্যান্স লাগে। আপনাদের এই রেমিট্যান্স পাঠিয়ে দেবেন এখন সম্পূর্ণ বৈধ পথে আপনারা পাঠান, ব্যাংকিং চ্যানেলে পাঠান। তাহলে এই টাকার এই সরকারের রেজাল্ট ইনশাআল্লাহ শক্তিশালী হবে। সেনাবাহিনীকে আমি বলবো যে আপনারা বিশাল ভূমিকা রাখুন। এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আপনারা নিজেদের দেশপ্রেম আপনারা প্রমাণ দেন। আপনারা সুন্দর করে দাঁড়িয়ে যান সকল স্থাপনার সামনে, বুঝিয়ে দেন, মাইকিংয়ের ব্যবস্থা করুন, ওলামাই কেরামদেরকে প্রয়োজনে ডেকে নিয়ে তাদের সাথে তাদের মাধ্যমে কথা বলান, যারা বাংলাদেশের সুকুমার বৃত্তি লালন করেন, যাদের কথা মানুষ শুনে, তাদের ক্ষেত্রে পরামর্শ নিয়ে আমি বিশ্বাস করি আমার সেনাবাহিনী যদি জনগণের পাশে দাঁড়ায়, যারা দুর্বৃত্তায়ন করছে, যারা নৈরাজ্য করছে, লুভির পরিচয় দিচ্ছে, তাদেরকে সংযত করা আমাদের জন্য খুব কঠিন বিষয় হবে না। আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে র্যাব, পুলিশ, গোয়েন্দা সবাই মিলে ভূমিকা রাখতে হবে। যারা বাড়াবাড়ি করেছেন তারা স্বাভাবিকভাবেই সাবধানে থাকাই জরুরি। আর বাকি সবাই মিলে দেশপ্রেম যাদের ভিতরে আছে, আমরা সবাই মিলে পুলিশ, র্যাব, গোয়েন্দা, আমাদের সেনাবাহিনী, আমাদের আপামর জনতা, রিক্সা শ্রমিক, খেটে খাওয়া পুরুষ, মহিলা, ছেলে, বুড়ো, আবাল, বৃদ্ধা, বনিতা, আলেম ওলামা, পীর, মাশায়েখ, মুরিদ, আর সকলে মিলে আমরা এই দেশকে বিনির্মাণে এগিয়ে আসব। সবাই আমরা এই সুন্দর দেশের আমরা অপেক্ষায় আছি, যেদিন সোনালী সূর্য পূর্ব আকাশে উদিত হবে সমস্ত আকাশ জুড়ে, মেঘগুলো যখন কেটে যাবে, দক্ষিণের আনন্দের হিল্ল বাতাস যখন আমাদের গা সুশীতল করে দেবে, কলিগুলো যখন ফুটে উঠবে আপন মহিমায়, মহান প্রভু যখন আমাদের উপরে কল্যাণ বহিয়ে দেবেন, যেমন করে একেবারে ভঙ্গুর আফগানিস্তান সামান্য সময়ের ব্যবধানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমার বাংলা, আমার 56,000 বর্গ মাইলের বাংলা, আমার 18 কোটি মানুষের বাংলা, আমার মসজিদের বাংলা, আমার মাদ্রাসার বাংলা, আমার এই দেশের সকল প্রতিষ্ঠানের এবং সকল ঘরানার মানুষের এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ, এটা স্বমহিমায় সৌজ্জ্বলে জেগে উঠবে, মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। অর্থনীতিতে আমরা হব একটা পরাশক্তি, আমরা হব দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ, কথা বলবো প্রাণ খুলে, মন উজাড় করে দিয়ে, আর আমরা এই দেশ বিনির্মাণে এগিয়ে আসব এক একজন দ্বীনের প্রহরী হয়ে। দেশ বিনির্মাণে এক একজন সৈনিকের ভূমিকা পালন করে আমরা ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন।